রাজনীতিতে ফেরার কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। গুম প্রসঙ্গে তিনি বলেছেন, তার এক ভাগনাকে অপহরণ করে 11 দিন আয়নাঘরে রাখা হয়েছিল। অনেক কষ্ট করে তার ভাগনাকে আয়নাঘর থেকে উদ্ধার করে এনেছিল। 29 আগস্ট বৃহস্পতিবার সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে নিজের নিরাপত্তার বিষয়ে আলোচনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সোহেল তাজ এসব কথা বলেন। সচিবালয়ের সাংবাদিকদের সোহেল তাজ বলেন, আমি যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলাম তখন আমার দায়িত্ব নীতির সঙ্গে, আদর্শের সঙ্গে, সততার সঙ্গে পালন করতে চেয়েছি। আমি অন্যায়, অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলাম এবং পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছি। আমি পদত্যাগ করার পরেও সময়ে সময়ে কিন্তু আমার উপর নানাভাবে নানা কিছু করা হয়েছিল। গুম প্রসঙ্গে সোহেল তাজ বলেন, 2013 সালে আমার এক ভাগ্নে রাকিবকে পুলিশ নিয়ে নির্যাতন করেছিল। তা নিয়েও মামলা হয়েছিল। পরে 2018-19 সালে আমার আরেক ভাগ্নে ওকে কিন্তু অপহরণ করে আজকে যে আয়নাঘর আছে সে আয়নাঘরে 11 দিন রাখা হয়েছিল তাকে। আমি কিন্তু সে সময় প্রতিবাদ করেছিলাম গুম, খুন, হত্যার বিরুদ্ধে। অনেক কষ্ট করে আমার ভাগ্নেকে উদ্ধার করে এনেছিলাম। রাজনীতিতে ফেরা বিষয়ে এক প্রশ্নের জবাবে সোহেল তাজ বলেন, আমি বারবার বলেছি আমার রাজনীতিতে আসার কোনো আগ্রহ নেই। এই পচা, নোংরা, নষ্ট রাজনৈতিক কালচারে আমি আসতে ইচ্ছুক না। কোনো রাজনৈতিক দলের উপর প্রতিহিংসা বা নিপীড়ন সঠিক নয় উল্লেখ করে সোহেল তাজ বলেন, অনেক নিরীহ নেতাকর্মী আছে, তাদের উপর অত্যাচার, নির্যাতনে আমি নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমি আওয়ামী লীগকে বলবো এবং সকল রাজনৈতিক দলকে বলবো, একটু আত্মসমালোচনা ও আত্মোপলব্ধি করে অনুশোচনাটি খুবই প্রয়োজন ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।